যাদের মনে কোনো শান্তি নেই, যাদের মনে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক ডিপ্রেশনের মধ্যে যারা থাকে, তারা যদি ফরজ নামাজে সালাম ফিরানোর পরে মাত্র একটা দোয়া যদি কেউ করতে পারে, আল্লাহ পাক তার মনটাকে প্রশান্তময় করে দেয়, শান্তিময় করে দেয়। আল্লাহ তার জীবনের দুঃখ দুর্দশা দূর করে দেয় এবং তাকে সম্মানিত করে এবং তার জীবনে অনেক অনেক বরকত দান করে। এই হাদিসটা সিয়াসিত্তার 6টা গ্রন্থের মধ্যে 5টা গ্রন্থেই এই হাদিসটা আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফ আসছে, আবু দাউদে আসছে, তিরমিজি আসছে, ইবনে মাজায় আসছে, প্রত্যেকটা হাদিস গ্রন্থে এই হাদিসটা আসছে। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন, নামাজের ফরজ নামাজে সালাম ফিরাতেন, সালাম ফিরানোর পরেই তিনি দোয়াটা পাঠ করতেন। কি দোয়া? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমরা তো সালাম ফিরানোর পরেই মুনাজাত করার জন্য একেবারে পেরেশান হয়ে যাই, দু হাত তুলে মুনাজাত করি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মুনাজাত করতেন না, তিনি এই দোয়াগুলো পাঠ করতেন। দেখেন অর্থটা কত সুন্দর। আল্লাহুম্মা আনতাস সালাম, হে আমার রব, হে আল্লাহ আপনি শান্তি, অমিনকাস সালাম আপনার কাছ থেকেই শান্তি আসে, আপনি নিজে শান্তি এবং আপনার কাছ থেকে শান্তি আসে। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে আল্লাহ আপনি মহিমাময়, আপনি মহিমাময়, আপনি সম্মানিত এবং আপনি বরকতময়। তার মানে এখানে একটা বান্দা আল্লাহর কয়টা প্রশংসা করতে দেখেন, বলতেছে আল্লাহ আপনি শান্তি, আপনার কাছ থেকেই শান্তি আসে, আপনি মহিমাময়, আপনি সম্মানিত, আপনি বরকতময়। আল্লাহ পাকের কাছে এই প্রশংসাগুলো করার কারণে আল্লাহ পাক ওই গুণগুলো তার বান্দার জীবনের সাথে মিলিয়ে দেয়। আপনি বলছেন আল্লাহ আপনি শান্তি, আল্লাহ পাক বলে তোর জীবনটাও শান্তিময় করে দিলাম। আপনি বলছেন আল্লাহ আপনি সম্মানিত, আল্লাহ পাক বলে তোর জীবনটাকেও সম্মানিত করে দিলাম। আপনি বলতেছেন আল্লাহ আপনি বরকতময়, আল্লাহ পাক বলে তোর জীবনটাকেও বরকতময় করে দিলাম। রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে, সংসারের মধ্যে আমি আল্লাহ পাক বরকত দিয়ে পরিপূর্ণ করে দিলাম। আপনি আল্লাহকে যা বলতেছেন আল্লাহ ওই গুণগুলো আপনার ভিতরে ঢুকায় দিচ্ছে, ওইগুলো আল্লাহ পাক আপনাকে দিয়ে দিচ্ছে। আমরা আগেই মোনাজাত করার জন্য পারাপারি করব না। আমি যখন সালাম ফিরাবো, আল্লাহ নবীজি সঙ্গে সঙ্গে সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার বলে উঠতেন, এরপর আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন 3 বার। এরপরে তিনি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এগুলো পাঠ করতেন। এরপরে নবীজি আয়াতুল কুরসি পাঠ করতেন। আয়াতুল কুরসি পাঠ করলে কি হয় জানেন? ফরজ নামাজে সালাম ফিরানোর পরে কেউ যদি মাত্র একবার আয়াতুল কুরসি পাঠ করতে পারে, নবীজি বলে ও মরে না বিধায় জান্নাতে যায় না। আল্লাহ ওর জন্য জান্নাত এতটাই কনফার্ম করে রেখে দিয়েছেন যে ও মরলেই আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে। এজন্য আমরা সালাম ফিরানোর পরে ফরজ নামাজের অবশ্যই এই দোয়াগুলো পাঠ করব, আয়াতুল কুরসি পাঠ করব, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এগুলো পাঠ করব। এগুলো পাঠ করলে আল্লাহ অগণিত ফজিলত আমাকে দান করবেন। আগেই মোনাজাত করব না, এরপরে সমস্ত দোয়াগুলো পাঠ করার পরে আপনি মোনাজাত করে আপনি বাংলায় আপনার যা যা কিছু চাওয়ার দরকার আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। কারণ ফরজ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়াটা কবুল হয়, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। প্রিয় ভাই, তাহলে আমরা বিশেষ করে আজকে যে আমলটার কথা বললাম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই আমলটা, এই দোয়াটা মুখস্থ করে নেব এবং প্রতিটা ফরজ নামাজে সালাম ফেরানোর পরে এই দোয়াটা পাঠ করব ইনশাআল্লাহ।